So acid base and salts needs minimum of 2 dates actually. We will discuss in a brief way. Okay, wait. So at first we will discuss about acids. Okay, সিলেবাসের কথা কয়ে দিই, দেখো এটা আছে ক্লাস 10 এর বোর্ডে আছে, সিবিএসসি। আর তোমার এইচএস এ তুমি এর সিলেবাসটা দেখলে তুমি ক্লাস 9 এর সেলিনার মধ্যে অ্যাসিড বেস সল্টস পাই লেবা, ঠিক আছে? তো আমরা ডিসকাস করুম ভালো করে এটা। তো ফার্স্টে উইল ডিসকাস অ্যাবাউট অ্যাসিডস। অ্যাকচুয়ালি অ্যাসিডের অনেক রকমের ক্লাসিফিকেশন আছে, অনেক রকমের ডেফিনেশন আছে। The most important definition and the first definition was given by Mr. Arrhenius. According to Arrhenius, the substances the hydrogen containing substances which give proton are called acid. এই কথাটা সবচেয়ে বেস্ট। আচ্ছা, আচ্ছা, একটু প্রবলেম আছে জানো। প্রোটনস ইন অ্যাকুয়াস মিডিয়াম, আরহেনিয়াসের এই যে কথাটা, এটা ওই সবচেয়ে বড় ড্রব্যাক এর, যে জলের মধ্যে কোনো একটা কম্পাউন্ড যদি H+ মানে প্রোটন ডোনেট করতে পারে তাইলে হ্যাঁ অ্যাসিড। এটা আরহেনিয়াস হয়ে গেছে, প্রোটন মানে H+। অ্যাকচুয়ালি হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার আমরা পিরিয়ডিক টেবিলের মধ্যে দেখছি 1 1। হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার 1, মানে একটা হাইড্রোজেন অ্যাটমের মধ্যে একটা প্রোটন আছে এখানে, আর বাইরে একটা ইলেকট্রন আছে। এটা হাইড্রোজেন অ্যাটম, একটা প্রোটন আছে আর একটা ইলেকট্রন আছে। যখন এটা বাইরে যাবো গা, তখন কিতা হয়ে যাবো গা, এইচ এর মাত্রার মধ্যে কিতা হয়ে পড়বো, প্লাস। তাহলে H+ ইজ ইকুয়াল টু মানে প্রোটন। আজকের পর মনে রাখবা যারা জানো না, ইউ শুড রিমেম্বার দিস ওয়ান, H+ ইজ নাথিং বাট প্রোটন। H+ মানে প্রোটন। তাহলে আর হেরিয়াস কিতা কইছে, যদি কোনো একটা সাবস্টেন্স রে জলে গুললে, ইফ উই ডিজলভ ইন ওয়াটার এন্ড ইট গিভস H+ আয়নস, ইট ইজ নোন অ্যাজ অ্যাসিড। এক্সাম্পল দেখতেছি আমরা, দেখো এটা আর হেরিয়াস কইছে। এক্সাম্পল HCl, HBr, HF, HI, H2SO4, HNO3, অক্সালিক অ্যাসিড, তারপরে হলো অ্যাসিটিক অ্যাসিড। These are the some examples of the acids. Okay, so these are some examples of the acids. তাহলে you should remember this one. According to Arrhenius, the substances which gives H+ ion in the aqueous medium are called acids. According to Arrhenius, these are classified into two types. One is weak acid. Those acids which gives less amount of H plus in aqueous medium called weak acids. তাহলে আজকের পড়তে মনে রাখতে হবে উইক অ্যাসিড কোনটি। দেখো আমরা যে অ্যাসিডের ডেফিনেশন দেই, তোমরা আমরা কিতা কই, দেখো অ্যাসিডস আর সাবস্টেন্সেস হুইচ আর সোর ইন নেচার। জিহ্বাত লাগাইলে টক লাগবে, ঠিক আছে? কিন্তু সব অ্যাসিড তো আর জিহ্বাত লাগাইয়া চেক করন যেত না। তুমি H2SO4 যদি জিহ্বাত লাগাইয়া চেক করতে যাও, তাহলে তোমার জিহ্বা ওই থাকতো না। তাহলে ইউ শুড বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। তো অ্যাসিড কেমনে তুমি ডিফাইন করবা, কোনটা উইক কোনটা স্ট্রং কেমনে হইব?
those acids which gives less amount of H plus ions in the aqueous medium are called weak acids. কেমন তোর এক্সাম্পল দিতাম সি দেহসেন। উইক অ্যাসিড সব সময় মনে রাখতে হইব, এই জায়গাতে একটা ইম্পর্টেন্ট নোটিফিকেশন আছে। জেনারেলি organic acids that contains carbon আর কল্ড উইক অ্যাসিড। এই কথাটা আজকাল থেকে জেনারেলি মনে রাখবা। এক্সাম্পল তোমরা আমি দিতে আসি, দেখো ফর্মিক অ্যাসিড। ফর্মিক অ্যাসিড ফিপ্রার মধ্যে আছে, অ্যাসিটিক অ্যাসিড টমেটো জুসের মধ্যে আছে, ঠিক আছে, ভিনিগারের মধ্যে আছে, ঠিক আছে, অনেক সময় চিপসের মধ্যেও থাকে। একটা স্মেল আছে দেখবা টমেটো জুসের একটা অ্যাসিটিক অ্যাসিড। তারপরে অ্যাপেলের মধ্যে আছে মেলিক অ্যাসিড। মেলিক অ্যাসিডে তোমরা ফর্মুলা লেখা দিতেছি, মেলিক অ্যাসিড। আচ্ছা, তাহলে এটার নাম হলো তোমার মেলিক অ্যাসিড। তাহলে এই সমস্ত অ্যাসিড যার মধ্যে কার্বন আছে, দে আর অল উইক অ্যাসিডস। আরো এক্সাম্পল লেখো না, প্রচুর এক্সাম্পল আছে। যেমন ধরো ফিউমারিক অ্যাসিড, ফিউমারিক অ্যাসিড মেলিক অ্যাসিডের বড় ভাই। আচ্ছা, এরপরে অক্সালিক অ্যাসিড। সো দিজ অ্যাসিডস হুইচ কন্টেইনস কার্বন, যার মধ্যে কার্বন আছে, তারা মনে রাখতে হইব হেরা উইক অ্যাসিডের এক্সাম্পল। চোখ বন্ধ করে লেখা লাইতার বা কোনোদিন যে কোনো জায়গা কার্বনের যে সমস্ত অ্যাসিড আছে, জেনারেলি সাম এক্সেপশনস আর দেয়ার, একটু এক্সেপশন আছে পৃথিবীর। উই উইল ডিসকাস অ্যাবাউট ইট। আমি লেখা দিতেছি উপরে। এই অ্যাসিডটার কথা তোমরা মনে রাখো, এটা একটু স্ট্রংগেস্ট। এটা স্ট্রং অ্যাসিড। স্ট্রং না, এটা এটা স্ট্রংগেস্ট, মহান ভগবান অ্যাসিড এটা, স্ট্রংগেস্ট। এটার নাম হলো ট্রাইফ্লোরোমিথাইল সালফোনিক অ্যাসিড। এটা এটা বাদ দিয়ে যত সমস্ত অ্যাসিডের মধ্যে কার্বন আছে, এরা সবটা উইক উইক অ্যাসিড। আরো এক্সাম্পল ইউ ক্যান অলসো, আরো সামনে যদি তুমি যেতে চাও, আমরা এক্সাম্পলের অভাব নাই, বাসাইলাম এক্সাম্পল লেখা জায়গা হইতো না বুড়ো। এটার নাম তো তুমি জানোই, ইসকা নাম भी तुम जानते हो। इसका नाम হয়ে গেছে গা তোমার বেনজোইক অ্যাসিড। ক্লাস 11 ক্লাস 10 এর ক্লাসে আমরা ইয়ে করতেছি রে, ইউপিএসসি। আমরা এটার নাম সাম জানা লাইছি, এটা অ্যাসিড মেসিডের নাম এটা জানা লাইছি। তাহলে ফর্মিক অ্যাসিড, অ্যাসিডিক অ্যাসিড, মেলিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড, বেনজোইক অ্যাসিড এটসেট্রা, যার মধ্যে কার্বন আছে, অ্যাকর্ডিং টু আরহেনিয়াস তারা উইক অ্যাসিড। ইডি তুমি জিব্বা দিয়ে টেস্ট করতে পারবা, ইউ ক্যান টেস্ট দেম। আরো এক্সাম্পল লেখলে লেখতে আরো ইচ্ছা করলে ইহানো আছে এডিপিক অ্যাসিড। होल फोर COOH, इसका नाम भी लिख लिख सकते हो, इसका नाम है एडिपिक एसिड। তাহলে এই হলো উইক অ্যাসিডের এক্সাম্পল। উইক অ্যাসিড মানে তুমি জিব্বাতে টেস্ট করতে পারবা, ইডি কার্বন কার্বন কন্টেনিং সাবস্টেন্স থাকবো ইডি, আর ইডি তোমার জলের মধ্যে লেস অ্যামাউন্ট অফ H প্লাস দিব। এটা হলো উইক অ্যাসিডের মানে সবচেয়ে বড় ধর্ম। এবার হলো स्ट्रॉन्ग एसिड्स। स्ट्रॉन्ग एसिड के बारे में हम लोग जानते हैं। अच्छा, এবার হলো স্ট্রং অ্যাসিডস। জেনারেলি মিনারেল অ্যাসিডস আর স্ট্রং অ্যাসিডস, দে গিভ, বা এমন একটা মন্ত্র দিয়ে দিমু, যে কোনো দিন দেখি বুঝালে কোনটা স্ট্রং আর কোনটা উইক, আর একবার দেখলি দেখবি মন্ত্র মতো কাজ করবো, দেখবি ভগবান হয় বক্ষণ দেখবি জানো। দে জেনারেলি গিভ হায়ার অ্যামাউন্ট অফ প্রোটন ইন দ্য অ্যাকিউয়াস মিডিয়াম। আচ্ছা, এখানে একটা মহান লাইন লিখতেছি, মহান লাইন। এই লাইনটা মনে রাখবা। জেনারেলি, সব কথার মধ্যে ভাই জেনারেলি লিখতেছি আমি, কারণ ইট ইজ ফুল অফ এক্সেপশনস। জেনারেলি, অনেক কথা কম। জেনারেলি, জেনারেলি
Higher the number of oxygen atom, higher the number of oxygen atom, higher is the acidic character, is a ভগবান লাইন লেখা লাইছে কিন্তু অ্যাসিডিক নেচার, অ্যাসিডিক নেচার, এটা ভগবান লাইন। যত নাম্বার অফ অক্সিজেন অ্যাটম পারবো অত হের অ্যাসিডিক স্ট্রেংথ বাইরে যাবো গা। এক্সাম্পল একটা না 10টা দেও, লেটস সি। আচ্ছা, স্ট্রং অ্যাসিড কোনটি? মিনারেল অ্যাসিড। খনিতে পাওয়া যায়, মানুষের শরীরতে পাওয়া যেত না, গাছতে পাওয়া যেত না, অর্গানিক কোন এটার মধ্যে কার্বন থাকতো না। খাস বাংলা কথা হইলো দে ডু নট কন্টেইন এনি কাইন্ড অফ এ কার্বন। তার মধ্যে কার্বন থাকতো না, বাকি সব থাকতো, আর আমাদের আর ব্যাপার না। কার্বন বাদে পুরা পিরিয়ডিক টেবিলে যতলা যতলা এলিমেন্ট আছে সকল তো থাকতে পারে, আমার কোনো সমস্যা নাই। আমি লিখতেছি অনেক ঠাউরের নামে তোর লিখতে লাগবি জাস্ট। প্রচুর এক্সাম্পল। এক নাম্বার, এক নাম্বার কেন নাম্বার দিয়ে ফুসান যেত না, প্রচুর এক্সাম্পল দেবো তো। নাম্বার নাম্বার নো নাম্বার। হ্যাঁ, লেটস সি, লেটস সি। H2SO4, সালফিউরিক অ্যাসিড, H2SO3, সালফিউরাস অ্যাসিড, H2H2O7, ওলিয়াম, H2SO5, কেরোস অ্যাসিড, H2H2O8, মার্শালস অ্যাসিড। এক্সাম্পল দেখ ভাই, এই যে অ্যাসিড ডি তোরা যদি কেউ কয় কোনোদিন কোনোদিন তোরা কেউ জিজ্ঞাসাইছে কিরে এই অ্যাসিড ডি যে তুই লেখছস এই সবটি তো স্ট্রং অ্যাসিড, হ সবটি স্ট্রং অ্যাসিড। কইছে তারারে স্ট্রং এর মানে ইনক্রিজিং অর্ডারে সাজা, মানে শুরু, মানে এর মধ্যে তো কেউ না কেউ স্ট্রঙ্গার হইব, মানে শুরু থেকে বড় সাজা। তাহলে এই লেখাটার দিকে মনে রাখবা, জেনারেলি হায়ার দ্য নাম্বার অফ অক্সিজেন অ্যাটম, হায়ার ইজ দ্য অ্যাসিডিক স্ট্রেংথ। বা কোন একটা মন্ত্রের মতো কাজ করবো, মন্ত্রের মতো। চলো দেই মন্ত্রটা। মন্ত্র কো দেখলে তো হ্যাঁ, এই যে দেখো, সবচেয়ে কম অক্সিজেন কার মধ্যে আছে? আহ, সবচেয়ে কম অক্সিজেন কার মধ্যে আছে? H2SO3। उसके बाद কার মধ্যে আছে? H2SO4, সালফিউরিক। उसके बाद কার মধ্যে আছে? কেরোস, H2SO5। इसके बाद কার মধ্যে আছে? H2H2O7। এরপরে কেটা হইব? H2H2O8। তাহলে আজকের পর তো যদি তোর জিগায় এসিডিক স্ট্রেংথের ইনক্রিজিং অর্ডার লিখতে টাউরের নামে দেখা বয় দিবি, নাম্বার অফ অক্সিজেন অ্যাটম বাড়লে এসিডিক স্ট্রেংথ বাড়বে জেনারেলি। জেনারেলি, হ্যাঁ জেনারেলি। एक और एग्जांपल होने दो, देख लो। HNO2। দেখো, ক্লাস 10 এর কয়েকজন আছে, হেরা জানে আমি হেরার অ্যাসিড বেস সল্ট 3বার পড়াইছি। 3বার ফরাইলেও 3বার যে এক্সাম্পল দিতেছি আর 3বার যে ফরাইতেছি এটা 3বার ডিফারেন্ট হইব। এরা ভালো মতো জানে, যারা ফোর্সে এন ক্লাস 10 যারা আছে। 3বার, গতবার মনে হয় আর এই এক্সাম্পলটি দিছি না, কই তারি না এটা কোনটা কোন সময় এটা হইছে। ঠিক আছে, এক্সাম্পল HNO2 কে বাদ কিতা আয় পড়বো? HNO2 কে বাদ আয় পড়বো HNO3, বেতালা। আর এটার নাম কিতা, এটা তুমি খুঁজে পাইতা না। HNO4 নাম তো লিখ লেতে হ্যাঁ থোড়া সা, নাম এটার নাইট্রাস, নাইট্রিক, পাইরোনাইট্রিক। इसको नहीं খুঁজ পাওগে। তাহলে নাম্বার অফ অক্সিজেন এটম যখন বাইরে যাবো কা অ্যাসিডিক স্ট্রেংথ বাড়বো। তাহলে তোমার যদি কেউ জিগায় কি রে অ্যাসিডিক স্ট্রেংথটা তুই লিখতে পারবি নি? হ পারুম। কেমনে পারুম? HNO2 হাইয়েস্ট, এরপরে HNO2 লোয়েস্ট, এরপরে HNO3, এরপরে HNO4। नाम हो गया सेरा नाइट्रास, उसके बाद नाइट्रिक, उसके बाद पायरोनाइट्रिक। एक चीज और याद रखना है, आस एसिड, ये स्टार 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 लिख लो। आस एसिड्स आर ऑलवेज weaker than ইক অ্যাসিডস। এটা বাম্পার এক্সাম্পল ভাই, ওই এক্সাম্পল দেওয়াস না ভাই। দেখ, ওই দেখ সালফিউরাস, সালফিউরিক। দেখ ইক অ্যাসিড ইজ অলওয়েজ স্ট্রঙ্গার দেন আস অ্যাসিড। দেখ কি হেন, দেখ নাইট্রিক অ্যাসিড, नाइट्रस एसिड। और थोड़ा एग्जांपल हो जाए बेतला भाई, एग्जांपल और हो जाए।
ডিফারেন্ট কালিতে লেও, তাহলে ডিফারেন্ট হইব দেখতে। HOCl হাইপোক্লোরাস, HClO2 হাইপোক্লোরিক, HClO3, HClO4 পারক্লোরিক। এবার দেখো, এখানে দেখো এটার নাম হলো আসেসিড হাইপোক্লোরাস। ইক অ্যাসিড, অলওয়েজ ইক ইজ স্ট্রঙ্গার দেন দ্য আস অ্যাসিড, বিকজ ইকের মধ্যে সবসময় অক্সিজেন অ্যাটম, নাম্বার অফ অক্সিজেন অ্যাটম দেখবা বেশি থাকবো। দিস কন্টেইনস হায়ার নাম্বার অফ অক্সিজেন অ্যাটম, সো দিস ইজ stronger than this one. And ida perchloric acid is very strong, very very strong. It is almost stronger than H2SO4, H2SO4 এর থেকে স্ট্রং। তাহলে স্ট্রং অ্যাসিডের মধ্যে আমরা एग्जांपल কিটা বুঝতাম পারি, দে শুড নট বি টেস্টেড বাই দ্য টাং। তারা জিব্বাত লাগাইলে হইতো না, জিব্বাত লাগাইলই কাহিনী হয়ে যাবো, জিব্বা হই থাকতো না। তাইলে এই সমস্ত অ্যাসিডের ক্ষেত্রে এই সমস্ত অ্যাসিডের ক্ষেত্রে উই শুড নট টেস্ট ইট। বুঝছো কিতা কইছি? তাহলে সোর ইন টেস্ট কথাটা ইজ অলওয়েজ নট কারেক্ট। অল অফ দ্য অ্যাসিডস, অল দ্য অ্যাসিডস, সবাই এটা বুঝনের একটা উপায় আছে, লেজেন্ডারি লাইন এটা। অল দ্য অ্যাসিডস converts blue litmus into red, समझा? এগুলো কি সেটা ব্লু লিটমাস ইনটু রেড। আচ্ছা, স্ট্রং অ্যাসিড বোঝানোর আর কোন উপায় আছে নি? ইয়েস, দেয়ার ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়ে এন্ড এ ভেরি প্রিসাইজ ওয়ে যে কেডা কত স্ট্রং এটা বোঝানোর একটা উপায় আছে। और एक एग्जांपल हो जाए नीचे, S3PO3, S3PO4 नाम तो जाना ही होगा। ফসফরাস অ্যাসিড, ফসফরিক অ্যাসিড, নাম্বার অফ অক্সিজেন অ্যাটম কম আছে, এটার মধ্যে বেশি আছে, তাহলে দিস ইজ মোর স্ট্রঙ্গার দেন এটা। আচ্ছা, তো অ্যাসিডের স্ট্রেংথ বোঝানোর লিগা আমরা জেনারেলি যে সবচেয়ে বেস্ট টার্মটা ইউজ করি, দ্যাট ইজ নোন এজ দা পিএইচ এন্ড পিএইচ স্কেল অর পিএইচ পেপার। দেখতেছি পিএইচ স্কেল, পিএইচ পেপার এটি ইউজ করা হয় জেনারেলি। ঠিক আছে, ওয়েট। ওকে, সো ল্যাবরেটরিতে গেলে তোমরা দেখবা দেয়ার ইজ এ পিএইচ পেপার। ল্যাবরেটরিতে গেলে তুমি দেখবা দেয়ার ইজ এ পিএইচ পেপার, পিএইচ পেপার। আচ্ছা, পিএইচ মানে আজকের পড়তে মনে রাখতে হইব, লোয়ার দা পিএইচ হায়ার ইজ দা অ্যাসিডিক স্ট্রেংথ। একবারে ভগবান লাইন, হায়ার ইজ দা অ্যাসিডিক স্ট্রেংথ। আর ইহানে লেখা রাখতে পারো হায়ার দা পিএইচ, হায়ার ইজ দা বেসিক স্ট্রেংথ। পিএইচ রেঞ্জ 14 পর্যন্ত হইতে পারে। ঠিক আছে, তাহলে এই হলো কাহিনী। আচ্ছা, তাহলে আমরা দেখতেছি পিএইচ পেপার দিয়ে কেমনে বোঝা যায়। যেমন মনে করো আমাদের যে অ্যাসিড আছে, স্টমাকে যে অ্যাসিড আছে HCl, the pH is near about 1, near about, pH is near about 1, near about। ঠিক আছে, so this is very strong acid। তুমি যদি ভিনিগারের দিকে চাও, if you see the vinegar, the pH is near about 5 or 6, I don't know actually, 5 or 6, near about 5 or 6, I don't know actually। ঠিক আছে, তাহলে এই গণনা করব যে হায়ার দা পি। আচ্ছা, নিউট্রাল কেডা দেওয়া আছে? নিউট্রাল হইলো গিয়া সেটা তোমার নিউট্রাল পিএইচ ইজ ইকুয়াল টু হইলো তোমার 14, সরি 7। ঠিক আছে, নিউট্রাল পিএইচ কত হবে? 7। তাহলে জলের জেনারেলি পিওর ওয়াটার হ্যাজ এ পিএইচ অফ 7। কিন্তু জেনারেলি তুমি যখন দেখবা আকাশ থেকে যখন বৃষ্টির সময় হয়,
ঠিক আছে, রেইন ওয়াটারের ক্ষেত্রে যদি তুমি পিএইচ চেক করো, ইউ উইল বি অ্যামেজড টু সি দ্যাট রেইন ওয়াটার রেইন ওয়াটার হ্যাজ এ পিএইচ লোয়ার দেন 7। এই কথাটার অর্থ মানে রেইন ওয়াটার ইজ অলসো অ্যাসিডিক। রেইন ওয়াটার ইজ অলসো অ্যাসিডিক, এই কথাটা কেমনে, এটা কেমনে হইতে পারে দেখো। অ্যাকচুয়ালি আমাদের যে এনভায়রনমেন্টে তোমার নাইট্রোজেন আর আছে তোমার অক্সিজেন মেইনলি, হ্যাঁ, N2 আর O2। এবার যখন তোমার থান্ডার স্টর্মিং হয় কিংবা লাইটনিং হয়, তখন নাইট্রোজেন এন্ড অক্সিজেন কম্বাইন উইথ ইচ আদার হ্যাঁ, টু প্রডিউস সাম অক্সাইডস NO2, নাইট্রোজেন ডাইঅক্সাইড NO, N2O, etc., which mixes with the water, rain পড়তাছে মনে করো, এই যে ঠিক আছে রেইন পড়তাছে, এই যে ইডি তোমার ওয়াটারের লগে মিললে সেটা এখানে তোমার তৈরি করতেছে HNO2, HNO3, etc. তাহলে রেইন ওয়াটার ইজ স্লাইটলি অ্যাসিডিক ইন নেচার, ইউ শুড রিমেম্বার দিস ওয়ান। অনেক সময় তোমার অনেক কম্পিটিটিভ এক্সামে তোমার অনেক সময় কোশ্চেন আইতে পারে যে রেইন ওয়াটার হ্যাজ এ পিএইচ অফ, তোমার চারটা অপশন দিয়ে দিতে পারে, ইউ শুড রিমেম্বার দিস ওয়ান। ইন দ্য আদার হ্যান্ড, you should remember blood has a pH of 7.3, you should remember this one। তাহলে আমরা পিএইচ দিকটা সেটা কিতা বুঝি আমরা, উই ক্যান ফাইন্ড আউট অ্যাসিড অর বেসেস বাই দ্য হেল্প অফ দ্য পিএইচ। আমরা পিএইচ দিকটা বুঝতাম পারি যে সাবস্টেন্সটা অ্যাসিডিক না বেসিক, বেশি অ্যাসিডিক না কম অ্যাসিডিক। এক্সাম্পল, কোনো একটা অরেঞ্জ জুসের মধ্যে আজকে যে তুমি যে অরেঞ্জ জুসটা যদি তুমি কিনা আনো বা রিয়েলের কিংবা অন্য কোনো কিছু, এটার মধ্যে পিএইচ লেখা না আছে, গ্যারান্টি পিএইচ লেহাই না আছে এটার মধ্যে। এবার যদি তুমি বাজার থেকে স্টোসোভর কিনে আনো, এটার মধ্যে পিএইচ লেহাই না আছে মানে 1 পয়েন্ট সামথিং এর কাছাকাছি। সো ইউ শুড বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। লোয়ার দ্য পিএইচ, হায়ার ইজ দ্য অ্যাসিডিক স্ট্রেংথ, হায়ার দ্য পিএইচ, হায়ার ইজ দ্য বেসিক স্ট্রেংথ। নিউট্রাল পিএইচ 7, আর ব্লাডের পিএইচ 7.3, রেইন ওয়াটারের পিএইচ lower than 7। ইউ শুড অলওয়েজ রিমেম্বার দিস 4 and 5 থিংস। হায়ার পিএইচ আর কেটা আছে, হায়ার পিএইচ সরি লোয়ার পিএইচ কেটা আছে, H2SO4 আছে লোয়ার পিএইচ এ, তারপরে তোমার আছে HNO3 কনসেন্ট্রেটেড কিন্তু সব, হ্যাঁ, H3PO4 লো পিএইচডি, ঠিক আছে। আর হায়ার পিএইচ কেটা কেটা থাকতে পারে, হায়ার পিএইচ কেটা কেটা আছে, হায়ার পিএইচ এ অ্যাসিডিক দিব, কেমন তোর আছে যেমন অ্যাসিডিক অ্যাসিড, পিএইচ কত, নিয়ার অ্যাবাউট 5 to 6, ঠিক আছে। তারপরে ফর্মিক অ্যাসিড HCOOH, এটসেট্রা, অরেঞ্জ জুস, লেমন জুস, এটসেট্রা। তাহলে এই হলো আপনার পিএইচ এর কাহিনী, ঠিক আছে। তাহলে আমরা অতক্ষণে দুইটা জিনিস শিখছি। আরহেনিয়াস অ্যাসিড কারে কয়, হু আর কল্ড আরহেনিয়াস অ্যাসিডস। আর একটা জিনিস শিখছি, স্ট্রং অ্যাসিড কারে কয় আর উইক অ্যাসিড কাকে বলে। এই দুইটা জিনিস আমরা শিখছি এখন পর্যন্ত। এবার এটার আরো ক্লাসিফিকেশন আছে, উই আর গোয়িং টু দা, কেউ কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করো কিন্তু, হ্যাঁ, ইউ আর ফ্রি টু আস্ক, হ্যাঁ, অলওয়েজ, ইউ আর অলওয়েজ ফ্রি টু আস্ক, যে কোনো প্রশ্ন জিজ্ঞাসা পারো, যে কোনো, যে কোনো কেউ। There is another one classification, oxy acids আর হলো হাইড্রা অ্যাসিডস, দুইটা এক লগে লেখে না, হাইড্রা অ্যাসিডস। সো দিস ক্যান অলসো বি অ্যানাদার ক্লাসিফিকেশন। অক্সি অ্যাসিড মানে those who contains oxygen and donate proton মানে H plus in the aqueous medium। এক্সাম্পল লেখা দিতাম পারবো আমরা, যার মধ্যে অক্সিজেন আছে, যেমন অক্সিজেন কার মধ্যে আছে, H2SO4 এর মধ্যে অক্সিজেন আছে, HNO3 এর মধ্যে অক্সিজেন আছে, HClO4 এর মধ্যে অক্সিজেন আছে, HClO3 এর মধ্যে অক্সিজেন আছে, HClO2 এর মধ্যে অক্সিজেন আছে, তারপরে তোমার মনে করো HNO2 এর মধ্যে অক্সিজেন আছে, আরো প্রচুর, HiO3 এর মধ্যে অক্সিজেন আছে। তাহলে দিজ আর কল্ড দা অক্সি অ্যাসিডস। তাহলে ইউ শুড রিমেম্বার অক্সি অ্যাসিডস মানে
যার মধ্যে অক্সিজেন আছে, H প্লাস দিব। হাইড্রা অ্যাসিডস জেনারেলি ডু নট কন্টেইন অক্সিজেন। এক্সাম্পল কি হইতে পারে দেখো, HCl দেও অক্সিজেন নাই, HBr দেও HIHF অক্সিজেন নাই। এটার মধ্যে আরো কিছু এক্সাম্পল লেখা রাখো, বা এটা ভগবান এক্সাম্পল, H2Cr2O7, এটা লেখা রাখো, এটা সাইডে লেখা রাখো স্ট্রঙ্গার বেতালা স্ট্রং অ্যাসিড, এটার নাম লেখা রাখো তুমি ক্রোমিক অ্যাসিড। শিহ এটি শিহ তোমরা শিহ এটি ক্রোমিক অ্যাসিড নাম নাম কো লিখে রাখো। আর কে লেখা রাখো HMnO4 শিহ এটি ক্লাস 10 যারা আছে তারা জানো শিহ এটা HMnO4 নাম্বার নাম নাম হইলো গিয়ে সেটা তোমার ম্যাঙ্গানাস অ্যাসিড নাম কো লিখো। ঠিক আছে, H2Cr2O7 chromic acid, manganese acid, you should write down these names. And hydra acids মানে যার মধ্যে তোমার অক্সিজেন থাকতো না, জেনারেলি HCl, HBr, HF, HI, etc. ঠিক আছে, উইথ দিস আওয়ার আর্হেনিয়াস কনসেপ্ট ইজ ওভার। আর্হেনিয়াস এর যে ডেফিনেশনটা আছে অ্যাসিডের, একটা ভদ্রলোকের যে ডেফিনেশন দিছে, এই ভদ্রলোকের তার ডেফিনেশন সম্পর্কে আমরা জানলাম। তো তার ডেফিনেশনের একটা প্রবলেম আছে। প্রবলেম ইজ লাইক দ্যাট, the concept is limited in the aqueous medium। মানে আরহেনিয়াস যে সমস্ত কথা কইছে, যা ওই কোন রকমের কথা কইছে আরহেনিয়াস, যা ওই রকমের কথা কইছে, যত ডেফিনেশন আমরা অক্ষণ পর্যন্ত আমরা যা যা শিখছি, সব অ্যাকুয়াস মিডিয়ামে তোমার লিমিটেড। উইদাউট অ্যাকুয়াস মিডিয়াম দিস থিওরি ইজ নট অ্যাপ্লিকেবল। তাহলে আরহেনিয়াসের যে সবচেয়ে বড় প্রবলেমটা, এটা হলো গিয়ে সেটা দা মেজর লিমিটেশন অফ দ্য কনসেপ্ট ইজ দ্যাট ইট ইজ লিমিটেড ইন দ্য অ্যাকুয়াস মিডিয়াম। মানে অ্যাকর্ডিং টু আরহেনিয়াস, the substances which are non-soluble or not soluble in water, their acidic character is not defined. তাহলে দিস ইজ দ্য মেজর এন্ড মহানতম ড্রব্যাক অফ আরহেনিয়াস থিওরি। বিকজ আরহেনিয়াস কইছে যে সমস্ত সাবস্টেন্স জলে গুললা H प्लस दे आर एसिड्स। तो সবাই থোড়ে না জলে গুলে। एक एग्जांपल में यहाँ पे बहुत सारा एग्जांपल लिख सकते हैं हम लोग, जैसे कि एल्यूमिनियम क्लोराइड, इसमें हाइड्रोजन भी नहीं है और এটা জলেও গুলে না। তাহলে এর যে অ্যাসিডিক স্ট্রেংথ, এটা বাইর করানোর লেগা এবার জলের মধ্যে দেখো, জলের অ্যাসিডিক বেসিক দুই ভাবে কাজ করতে পারে, এটা আমরা দেহ মুখ করেন। তাহলে এই যে তোমার কিছু কিছু সাবস্টেন্স যার মধ্যে H প্লাস নাই, এবং দোজ হু আর নট soluble in water, their acidic and basic character are not defined by the Arrhenius concept। তাহলে আজকের পড়তে মনে রাখতে হবে পিএইচ এর যে স্কেলটা আছে এবং পিএইচ এর যে কনসেপ্টটা আছে, দ্য কনসেপ্ট ইজ হোনলি অ্যাবাউট আরহেনিয়াস। তাহলে এটা কেন করতে প্রথমে, দ্য ফাদার অফ অ্যাসিডিক বেসিক অ্যাসিডিয়ান বেসিস থিওরি ইজ আরহেনিয়াস। Arrhenius is the person who first discovered any kind of a theory regarding the acid and bases। তাহলে এই হলো কি আছে না অ্যাসিড আরহেনিয়াস। নাও টু ওভারকাম দিস ড্রব্যাক, এই যে ড্রব্যাকটা আছে জলে না গুললে অ্যাসিডিক বেসিক ক্যারেক্টার সম্পর্কে আমরা কিছু কইতে পারতাম না, দিস ওয়াজ ওভারকাম বাই ব্রনস্টেড এন্ড লাউরি। তিন রকমের কনসেপ্ট আছে, সব দেখলাম আমরা এসিডি ফোরমাসকা, অন্য কিছু করতাম না। This limitation was overcome by Bronsted and Lowry. This theory, Bronsted theory, known as the Bronsted theory, ঠিক আছে, অ্যাকচুয়ালি ব্রনস্টেড এন্ড লাউরি দুইজন সায়েন্টিস্ট। তারা কি তা কইছে, তারা কইছে দ্য সাবস্টেন্সেস পার্টিকুলার দিক্ষ, দ্য সাবস্টেন্সেস
that can donate proton by betala by betalide is a donate proton in any medium are called acids যে কোনো মিডিয়ামে আর এদিকে আর্হেনিয়াস কিতা করছে দেখো আর্হেনিয়াস কিতা করছে দেখো আর্হেনিয়াস the substances which can donate প্রোটন or H প্লাস ইন অ্যাকুয়াস মিডিয়াম পার্থক্যটা দেখছিস নি ভাই তোরা তোরা পার্থক্যটা দেখ ভাই পার্থক্যটা এই জায়গাটা দেখ খালি একটা জায়গাতেই পার্থক্য আছে জাস্ট ওয়ান একটি পার্থক্য এখানে অ্যাকুয়াস আছে এখানে কোনো অ্যাকুয়াস নাই এনি মিডিয়াম এটা যে কোনো মিডিয়াম ইন্ডিপেন্ডেন্ট অফ মিডিয়াম যে কোনো মিডিয়ামে যদি তুমি প্রোটন দিতে পারো তাহলে এটা ব্রোমস্টেড অ্যাসিড আর অ্যাকুয়াস মিডিয়ামে প্রোটন দিতে পারলে এটা হলো গ্যাসটা তোমার আর্হেনিয়াস অ্যাসিড এখানে একটা লাইন লিখুম আমি দিস দ্য লেজেন্ডারি লাইন ইজ হিয়ার all the legendary line all the arrhenius acids arrhenius বানান মনে হয় ভুল লিখছি আমি ভাই বানান সানা ঠিক করে হলো ভাই বানান ভাই নাম में क्या रखा हुआ है what is there in the name and spelling अच्छा all the arrhenius acids are Bronsted acids but the reverse is not true দেখো যত রকমের আরহেনিয়াস অ্যাসিড আছে এরা তারা সবাই ব্রনস্টেড অ্যাসিড কারণ আরহেনিয়াস অ্যাসিডের মধ্যে কিতা কইছে দ্য সাবস্টেন্সেস which can donate H plus in the aqueous medium ঠিক আছে আর নোন এজ দা এসিডস তো অ্যাকুয়াস মিডিয়াম মানে এনি মিডিয়াম তাহলে ব্রনস্টেড থিওরিতে এটা ব্রডার কনসেপ্ট ব্রনস্টেড থিওরি ইজ এ ব্রডার কনসেপ্ট দেন আরহেনিয়াস দেয়ার ইজ অ্যানাদার ব্রডার কনসেপ্ট উই উইল ডিসকাস অ্যাবাউট ইট ফার্স্টে উই শুড ডিসকাস অ্যাবাউট ব্রনস্টেড থিওরি এটা দিয়া একটা প্রবলেম হয়ে আছে দেয়ার ইজ এ প্রবলেম সো এখানে নতুন একটা প্রবলেম রাইজ করছে তারা এখানে দেয়ার ইজ এ প্রবলেম একটা ভগবান প্রবলেম দেওয়া হয় তোমারে দেখো डेफिनेशनটা দেখো হ্যাঁ सी इसको देखो अच्छा दोज हु कैन ডোনেট বলা আমাদের কিন্তু এই জায়গাটা প্রোটন অর এইচ প্লাস আর অ্যাসিড ঠিক আছে আর ইহান লেখাছি দোজ হু ক্যান অ্যাকসেপ্ট প্রোটন আর কল্ড বেসেস দেখো এটা ব্রনস্টেড কইছে আমি কইছি না ভাই আমি কইছি না একটা एग्जांपल একটা প্রবলেম দেখো তোমরা একটা প্রবলেম দেখাই সি দা প্রবলেম प्रॉब्लम देखो এটা H2O को देख लो বা এটা বেতালা एग्जांपल भाई H2O को देख लो ঠিক আছে দেখো দেখো হ্যাঁ दोज हु कैन डोनेट प्रोटॉन इन H ए प्रोटॉन और H प्लस और एसिड H2O को देखो H2O रे बांग्ले ये किताब बनाए ये बनाता है एक H प्लस और एक OH माइनस একটা H প্লাস বানায় আর একটা OH মাইনাস বানায় তাহলে H2O তাহলে H2O is donating proton it is donating proton so it is a acid আচ্ছা মানে এটা আরেকটা साइड দাও you should see the another side H2O इसके साथ में तुम एक H प्लस डाल दोगे तो ये इसको एक्सेप्ट कर लेगा उसके बाद इसका जो स्ट्रक्चर हो जाएगा वो हो जाएगा H3O प्लस इसका नाम है हाइड्रो ऑक्सोनियम और हाइड्रोनियम ऑक्सोनियम और हाइड्रोनियम आयन ओके तो यहाँ पे ये जो है H2O ये H प्लस डोनेट भी कर सकता है और ये H प्लस एक्सेप्ट भी कर सकता है तो लो तो लिख लेना पड़ेगा H2O एक्ट as an amphoteric amphoteric সাবস্টেন্স মানে অ্যামফোটেরিক মানে H2O H প্লাস খাইতেও পারে
H প্লাস দিতে পারে। তাহলে দিস টাইপ অফ কম্পাউন্ড ইজ নোন অ্যাজ অ্যামফোটোরিক সাবস্টেন্সেস। H2O ক্যান অ্যাক্ট অ্যাজ বোথ অ্যাসিড এন্ড বেস। এটা আজকের পর থেকে মনে রাখবা। এটা কার থিওরিতে পসিবল? দিস ইজ পসিবল অনলি ইন দ্য ব্রনস্টেড থিওরি, নট ইন দ্য আরহেনিয়াস থিওরি, বিকজ ব্রনস্টেড থিওরি ইজ এ ব্রডার কনসেপ্ট। আজকের পর থেকে যদি তোমার কেউ জিগায়, ইফ সামওয়ান আস্কস ইউ দ্যাট H2O প্লাস H2O, মানে তোমার যদি কেউ জিগায় যে भाई बतला भाई, अनबिलीवेबल, तुम्हें तुमको कोई पूछेगा H2O में H2O ढालने से क्या होता है, तो तुम्हें कोई बा H2O में H2O डालने से एसिड बेस न्यूट्रलाइजेशन रिएक्शन होता है, H3O प्लस बनाता है और ये बनाता है OH माइनस। তাহলে আজকের পড়তে মনে রাখতে হইব, এক গ্লাস জল লয়ে সেটা ইউ শুড টেক ওয়ান গ্লাস অফ ওয়াটার হিয়ার এন্ড pour one glass of water here, ওকে, ফ্রম হিয়ার টু হিয়ার জল ডালো। তাহলে আজকের পড়তে মনে রাখবো H2O ডাললে এই জিনিসটা তৈরি হয়। ঠিক আছে, এটা হলো গিয়ে সে তোমার নিউট্রালাইজেশন রিঅ্যাকশন। দিস H2O এটা যদি অ্যাসিড হিসেবে কাজ করে, তাহলে দিস উইল প্রডিউস OH মাইনাস, H প্লাস দিয়ে সেটা লাগবে, and this will get the H plus and produce this one. তাহলে আজকের পড়তে মনে রাখতে হইব, অ্যাকর্ডিং টু ব্রনস্টেড এন্ড লাউরি কনসেপ্ট, H2O plus H2O is a acid base neutralization reaction. You should always remember this one, always. ঠিক আছে, কিন্তু অ্যাকর্ডিং টু আরহেনিয়াস থিওরি দিস ইজ নট পসিবল। তো ইউ শুড রিমেম্বার যে ব্রডার কনসেপ্ট, কোনটা ব্রডার কনসেপ্ট? ব্রনস্টেড ইজ দ্য ব্রডার কনসেপ্ট। তাহলে আমরা ইহানো অ্যামফোটোরিক সাবস্টেন্সের ডেফিনেশন পাইছি, দোজ হু ক্যান অ্যাকসেপ্ট প্রোটন এন্ড ডোনেট প্রোটন বোথ are called amphoteric substances। एक और एग्जांपल हो जाए देखो, एक एग्जांपल हो जाए देखो, আরেকটা एग्जांपल, भाई बेतला भाई, अनबिलीवेबल एग्जांपल। एमोनिया, देख लो इसको। ए अगर H प्लस छोड़ देगा तो ये बनाएगा क्या? H प्लस बनाएगा यहाँ पे, और बनाएगा NH2 माइनस। अभी जो ये अमोनिया है, ये यहाँ पे एसिड के रूप में काम कर रहा है, क्योंकि ये प्रोटॉन डोनेट कर रहा है, H प्लस छोड़ रहा है। अभी यहाँ पे आ जाओ राइट हैंड साइड में, एमोनिया को देख लो। ये अगर H प्लस खा जाएगा, एक्सेप्ट कर जाएगा, तो ये किस किस तरीके का काम कर रहा है देखो। दोज हु कैन एक्सेप्ट H प्लस आर कॉल्ड बेसेस। जरा एक्सेप्ट करे तारा बेस। तो ये H प्लस खाने के बाद क्या हो जाएगा? NH4 प्लस। ये लोग तो हम लोग जानते ही है। NH4 प्लस का नाम क्या है? एमोनियम आयोन। तो you should remember this one. There are some substances which can act as both acid and bases. They are known as the amphoteric substances, and this theory is only applicable for the Bronsted concept, not applicable for the Arrhenius कॉन्सेप्ट। इसमें भी स्ट्रॉन्ग एसिड और वीक एसिड का एक रूल है, जो हम लोग हमारा এই যে অক্ষণটা বন্ধ হয়ে যাবো গা, 1 মিনিট সময় আছে, 7 মিনিট পরে আবার আমরা একটা লিংক দেব, উইল সি দা নেক্সট পার্ট, স্ট্রং অ্যাসিড और ब्रॉन्स्टेड में ब्रॉन्स्ट। सो in our previous session we saw bronsted acid and bronsted bases, okay? ওখানে আমরা সামনে যাব, উইল গো ডিপ ইনটু ব্রনস্টেড এন্ড লাউরি অ্যাসিড বেস কনসেপ্ট, ওকে? আর একটু ডিপে যাই, ঠিক আছে? সো নেক্সট স্লাইডে যাবো। এর একটা কনসেপ্ট আছে, ইউ শুড রিমেম্বার দিস কনসেপ্ট, ওকে? অল্প একটু কমু, বেশি কইতাম না, অল্প একটু কমু, ঠিক আছে? ঠিক আছে, বেশি ডিপে যেতাম না, অল্প একটু কমু, ঠিক আছে? ইন কেস অফ ব্রনস্টেড লাউরি, in case of Bronsted theory, the acid after releasing H plus
প্রডিউস কনজুগেট বেস। এই লেখাটা, এটা আরেকটু ডিপে গেলাম আমরা, উই আর গোয়িং ডিপ ইনটু ব্রনস্টেড লাউরি কনসেপ্ট। এই জিনিসটা যে বুঝ জ্বালাই তার বা কাম হয়ে গেছে গা। ঠিক আছে। আচ্ছা। আর এটা ভাইসে ভার্সা ইজ অলসো কারেক্ট, ভাইসে ভার্সা। বেশি কথা বলতাম না, অল্প একটু কথা কম, একবারে সিম্পল ভাই। কেউ কোনো সমস্যা হইলে ভাই ডাইরেক্ট জিজ্ঞাসা, হ্যাঁ? দেখ, HCl যদি হ্যাঁ H প্লাস রিলিজ করে প্লাস Cl মাইনাস, তাহলে এটা যদি অ্যাসিড হয়, আজকের পর তো এই জিনিসটা মনে রাখিস, এটা যদি অ্যাসিড হয়, এটার নাম হইলো গিয়া সেটা তোমার কনজুগেট বেস। যে কোনো অ্যাসিড অ্যাকর্ডিং টু ব্রনস্টেড লাউরি থিওরি, যে কোনো অ্যাসিড যদি H প্লাস রিলিজ করে, তাহলে এইটা ইউজ হবে তোমার কনজুগেট বেস। ঠিক আছে। আমার এটার বাইরে, আমার এখানের বাইরে মানে এই আমার এই ক্লাসের লিংক যেন আমার ইহানো ছাড়া অন্য কোনোখানে না যায়, আমার স্টুডেন্টের কাছে ছাড়া। ঠিক আছে। যেমন আমি দুইজনের ওখানে অ্যাকসেপ্ট করতেছি না, বিকজ তার নাম আমি জানি না। বুঝছো কি কইছি? সো ইউ শুড বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। ইট ইজ এ ভেরি ব্যাড প্রসেস। এইলো এক নাম্বার। দুই নাম্বার দেখো, H2SO4 को देख लेते हैं। এখান থেকে H প্লাস বাইর করে দাও, তাহলে যে পার্টটা বাকি থাকবো এটার নাম হলো কনজুগেট বেস। HNO3 को देख लेते हैं। H প্লাস রিলিজ করে দিব, बाकी থাকবো NO3 माइनस। इसको भी बोलते हैं कॉन्जुगेट बेस। वाटर को देख लेते हैं, वाटर को। वाटर अगर H प्लस रिलीज कर देगा, ধরো এরা রিমুভ করে লই আগে ভাই আমি, বারবার বারবার ডিস্টার্ব করতে। ओके। 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 लेट्स सी। ओके। H2O को अगर देख लेते हैं हम लोग, H প্লাস ও H মাইনাস, তাহলে এটার নাম তোমার কনজুগেট বেস। তাহলে আজকের পড়তে মনে রাখতে হইব ব্রনস্টেড লাহোরি কনসেপ্টের মধ্যে an acid whenever release H plus it produces conjugate base। और थोड़ा एग्जांपल तुम देख देख सकते हो, HF को देख लो। HF H প্লাস প্লাস F মাইনাস, তাহলে এটার নাম হলো কনজুগেট বেস। ভাইস ভার্সা মানে রিভার্স ইজ অলসো কারেক্ট। মানে when a base accepts proton produces conjugate অ্যাসিড। আমি এখানে অ্যাসিড বেস সল্ট যা পড়াইতেছি এর বাইরে কোনো কোনো এন্ট্রান্সের কোনো এক্সামে কোনো জায়গাতে কোনো প্রশ্ন হয়তো না। পিএইচ ইজ ডিসকাসড এক্সটেন্সিভলি ইন ক্লাস 10। আমরা পিএইচ এর সম্পর্কে অনেক কিছু জানি, কিন্তু যেহেতু এখানে অনেকের ক্লাস 9-এরও আছে, উই আর নট ডিসকাসিং দ্য পিএইচ ইন ম্যাথমেটিক্যাল টার্মস। বুঝো কিতা কইছি? সে কারণে আমরা পিএইচ সম্পর্কে এখন বেশি কথা কইছি না। উই আর ডিসকাসিং পিএইচ এ লিটল বিট, অল্প একটু পিএইচ দেখছি আমরা, কিছু কইছি না। উই ক্যান অলসো ক্যালকুলেট দ্য পিএইচ, উই হ্যাভ ডান ইট ইন আওয়ার ক্লাস 10। ওকে। তাহলে তাহলে এর কি কথাটাও কারেক্ট, হোয়েন এ বেস অ্যাকসেপ্ট H প্লাস প্রডিউসেস কনজুগেট অ্যাসিড। এটার কথাটা দেখ, কোনো এন্ট্রান্সে কোনো জায়গা কোনো কম্পিটিটিভ এক্সামে কোনো প্রশ্ন হয়তো না এটার বাইরে। এটা রেকর্ডেড রেকর্ডেড ভিডিও না, এটা রেকর্ড থাকবো তো এটার। দেখো, হ্যাঁ? তাহলে এদিকে দেখো না, এক নতুন স্লাইড লইয়া লই এটা বোঝানোর লেগে। इसको समझ लेते हैं। अच्छा। देखो, एमोनिया NH3, ये अगर H प्लस खा जाएगा, एक्सेप्ट कर लेगा, तो जो स्ट्रक्चर बन के आएगा वो हो जाएगा NH4 प्लस। एमोनिया एक बेस है, और बेस जब H प्लस खाता है, प्रोटॉन खाता है, तो हो जाता है एसिड, कॉन्जुगेट एसिड। ठीक है सर, इसका नाम है
कॉन्जुगेट एसिड। और थोड़ा बहुत एग्जांपल हम लोग देखेंगे, एग्जांपल ही तो जीवन। हायर द इंफॉर्मेशन बेटर इज द रिजल्ट। इंफॉर्मेशन तक तो ही प्रचुर। ये एक नंबर एग्जांपल हो गया। दो नंबर एग्जांपल देखते हैं, H2O, द लेजेंडरी एग्जांपल। थोड़ा देर पहले हम लोगों ने बात किया था, H प्लस एक्सेप्ट करने से ये हो जाएगा H3O প্লাস। इसका नाम ये जो बेस होगा, এটা যদি বেস হয়, এটার নাম হলো Ca, মানে কনজুগেট এসিড। नंबर 3। और बहुत सारे एग्जांपल है देख रहे हैं हम लोग, इसका नाम तुम लोग नहीं जानते हो शायद। যারা ক্লাস 9-এ আছে তারা এটার নাম জানে না। ঠিক আছে, এটার নাম হলো গিয়া সেটা তোমার পিরিডিন। নাম জান লেতে হ্যাঁ, চেহারা দেখ लेते हैं পিরিডিন। কিছুদিন পরে ক্লাস 9-এ তারা পড়ামু एरोमेटिक कंपाउंड्स। हैं, जब আমরা সিলেবাসটা শেষ হয়ে যাবো नाम तो जान लेंगे इसका पिरिडीन। इसमें हम लोग डालेंगे H+, H+ खा जाएगा, इसका नाम हो जाएगा तुम्हार पिरिडीनियम आयन। ये भी एक कॉन्जुगेट एसिड है। और एक एग्जांपल देख लेते हैं यहाँ पे, NH2, इसका नाम है एनिलीन। इधर ऑर्गेनिक कंपाउंड एनिलीन। ए अगर H+ खा जाएगा तो ये हो जाएगा ऐसा, NH3 ऊपर में प्लस और नीचे जो है रिंग जैसा है वैसा ही रहेगा। इसका नाम है एनिलिनियम। तो ले আমরা দেখ কালাইছি তোমার। ঠিক আছে, যদি কোনো বেস H+ অ্যাকসেপ্ট করে, হ্যাঁ বানাইলা তোমার কনজুগেট অ্যাসিড। যদি কোনো অ্যাসিড H+ রিলিজ করে, দ্যাট উইল প্রোডিউসেস কনজুগেট বেস। আর কইতাম না কিছু আমরা ব্রনস্টেড লাউরি সম্পর্কে। উই শুড নট ডিসকাস মোর অ্যাবাউট ব্রনস্টেড লাউরি। এদুরা কোন জায়গাতে আছে, এদুরা পর্যন্ত এই যে কোন পর্যন্ত আমি তোমরা কয়ে দিছি এটা কোন জায়গাতে আছে, এটা আছে গিয়ে সেটা তোমার ক্লাস 11 পর্যন্ত আছে। বুঝছো? তোমরা যদি এন্ট্রান্সে প্রশ্ন হয়, তুমি যদি আজকা ব্রনস্টেড লাউরের কোনো কোশ্চেন সলভ করতে বউ কোনো এন্ট্রান্সের, ইউ ক্যান ডু ইট। যেই হোক নিট হোক যে কোনো কিছু। ঠিক আছে, চ্যাপ্টার ক্লাস 11 কোন চ্যাপ্টারে আছে, কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। আস্তা বড় করে লেখছে, আমি যা কইতাছি তা ওই লেখছে। আরেকটা আরেকটা জিনিস, আমি एग्जांपल বেশি দিছি কেন। और एक कॉन्सेप्ट है एसिड का, आज का एसिडिकली পড়ছি আমরা। আরেকটা কনসেপ্ট আছে, এটা দেখতে শেষ করবো আজকে আমরা। एक और एक कॉन्सेप्ट है जो एक नया कॉन्सेप्ट, नया वाला कॉन्सेप्ट है अभी, নতুন মার্কেটে আইছে। নতুন বলতে হয়ে গেছে 30, 40, 50 বছর। দিস ইজ নোন এজ দ্য লুইস কনসেপ্ট, ভগবান কনসেপ্ট। लुइस एसिड बेस कॉन्सेप्ट। इसका क्यों जरूरत क्यों पड़ा? जरूरत হলো নিট কিতা দেখো, ব্রনস্টেড লাউরি কিতা কইছে, যদি কেউ H+ দিতে পারে এনি মিডিয়াম, তাহলে হ্যাঁ ব্রনস্টেড অ্যাসিড। আরহেনিয়াস কইছে অ্যাকুয়াস মিডিয়ামে H+ দিব, তাহলে হ্যাঁ অ্যাসিড। কিন্তু সমস্যা হইলো এমন অনেকে আছে যার মধ্যে এইচও নাই ও এইচও নাই, তাহলে হাউ कैन यू डिस्कस अबाउट द एसिडिक बेसिक स्ट्रेंथ। जेमन तरो एग्जांपल को देख लेते हैं हम लोग। AlCl3 इसका कैसे निकालोगे? AlCl3 को कैसे निकालोगे? इसका एसिडिक बेसिक एसिड है कि बेसी है, बेस है। अब अगर FeCl3 का कैसे निकालोगे? BF3 का कैसे निकालोगे? BH3 कैसे कैसे বাইর করবা? প্রচুর এক্সাম্পল আছে, খাতা বইরা যাবোগা, বই শেষ হয়ে যাবোগা। তাহলে ইডি কেমনে বাইর করবা? এর ব্রডার কনসেপ্ট, একবারে লেজেন্ডারি কনসেপ্ট অ্যাসিডের। নতুন কনসেপ্ট, নতুন দা, এটাই লাস্ট। বেশি দেরি করতাম না, কালকে সকালে ব্যাচ আছে 5:30টার সময়, বাইরে ছটার সময়। দ্য সাবস্টেন্সেস, শুনে লো ভাই, ভালো মতো শোন। হুইচ ক্যান accept one or more than one pair of electron by বেতালা এক্সাম্পল ভাই। এটা হইলো গিয়া সেটা তার লেজেন্ডারি কনসেপ্ট, এর উপরে কোনো কনসেপ্ট নাই, আলটিমেট কনসেপ্ট। এটার মধ্যে না H+ লাগবো, না একোয়াস মিডিয়াম লাগবো, কিচ্ছু লাগতো না। জাস্ট খালি দেখে বোঝা যাবে এটা অ্যাসিড না বেস। এক এক্সাম্পল দেখ लेते हैं हम लोग। একটা एग्जांपल ভালো মতো দেই, হ্যাঁ। ইয়াস, ইয়ান থেকে এটা লইয়া লাই BF3। ठीक है, इसको ले लेते हैं बोरॉन। चित्र आंक लेते हैं इसका, BF। इसका नाम है बोरॉन ট্রাইফ্লোরাইড। ওখানে আমরা
এটা অ্যাসিড না বেস কেমনে বুঝুম? এই হলো কথা। এটা যে বুঝছে, আমরা অ্যাসিড বেস কনসেপ্ট শেষ হয়ে, অ্যাসিডের কনসেপ্ট শেষ হয়ে গেছে। বহুত বাকি আছে। বেসের লেগে একদিন লাগবো, সল্টের লেগে একদিন লাগবো, পিএইচ এর লেগে একদিন লাগবে। ঠিক আছে? পিএইচ আমরা যদিও ক্লাস 10 এর এক্সটেন্সিভলি ডিসকাস করুম, ইহেনও না। আচ্ছা, এবার ইহানে দেখো, এই এই জিনিসটা দেখো, আমরা যারা ক্লাস 10-এ পড়ি তারা জানি যে একটা বন্ডের মধ্যে দুইটা ইলেকট্রন থাকে। একটা বন্ডের মধ্যে কয়টা ইলেকট্রন থাকে? এই যে বন্ডটা, এই বন্ডের মধ্যে কয়টা ইলেকট্রন আছে? এই বন্ডের মধ্যে আছে 2 इलेक्ट्रॉन्स। এই বন্ডের মধ্যে কয়টা ইলেকট্রন আছে? এই বন্ডের মধ্যে আছে 2 इलेक्ट्रॉन्स। इस बॉन्ड में কয় ইলেকট্রন আছে? इसमें है 2 इलेक्ट्रॉन्स। আর আমার একটা কথা মনে রাখবো আজকের পর থেকে, এই কথাটা মনে রাখো। অলমোস্ট every element wants 8 electron in the last orbit। তুমি দেখো এখানে কিতা হয়েছে দেখো, দুইটা, দুইটা, আর দুইটা, 3 দুগুণে কটা হয়েছে? 6 ইলেকট্রন। তুমি দেখো হের কটা ইলেকট্রন লাগে বাইরে, এটার নাম কি? তার নাম হইলো গিয়ে সেটা তোমার অক্টেট রুল। নাম তো শোনা হি হোগা, যারা ক্লাস 10-এ পড়ে তারা নাম জানছে এটার, অক্টেট রুল। তাহলে এই যে তোমার অক্টেট রুলটা আছে, এটার লেগে সব ভেজাল হইবে। এখানে দেখো, এখানে দেখো, 2 2 4 2 6টা ইলেকট্রন হইছে, তোমার লাগে আরো 2টা ইলেকট্রন। তাহলে তোমার হেড ডেফিসিয়েন্সি আছে। দেখো কিতা লেখছি, দ্য সাবস্টেন্সেস হুইচ ক্যান অ্যাকসেপ্ট ওয়ান অর মোর দেন ওয়ান পেয়ার। মানে দেখো, 2টা ইলেকট্রন মানে কত? এ পেয়ার অফ ইলেকট্রন। 2টা ইলেকট্রন মানে কিতা? এ পেয়ার অফ ইলেকট্রন। কার লাগে? এই বোরনের লাগে। তাহলে হে একটা লুইস অ্যাসিড। एग्जाम्पल और एक देख लेते हैं। FeCl3 का देख लेते हैं। देख लो এফির লগে কয়টা সিএল আছে দেখো, একটা, দুটো, তিনটে। ঠিক আছে? তাহলে এই বন্ডের মধ্যে কয়টা ইলেকট্রন? দুইটা। इसमें कितना इलेक्ट्रॉन है? दो। इसमें कितना इलेक्ट्रॉन আছে? দুইটা। তো 3 দুগুণে কয়টা ইলেকট্রন হইছে? এর মধ্যে 6 ইলেকট্রন আছে। তো এর লাগে কত ইলেকট্রন? 8 ইলেকট্রন। তাহলে ওয়ান পেয়ারের ডেফিসিয়েন্সি, তাহলে ওয়ান পেয়ার एक्सेप्ट करबो। सो दिस इज ए लुईस एसिड। और एग्जांपल देख लेते हैं हम लोग। हम लोगों ने पीरियोडिक टेबल के बारे में थोड़ा बहुत देखा है। আমরা যে গ্রুপ যে তোমার যে ডি ব্লক এলিমেন্ট আছে, যারা পিরিয়ডিক টেবিলের ক্লাসও আমরা আসিলা, डी ब्लॉक एलिमेंट जरा देखो, डी ब्लॉक एलिमेंट जिन लोगों ने देखा है, নাম লিখতাছি পিরিয়ডিক টেবিলের সামনে খুললে বউ সবাই সামনে। ডি ব্লক এলিমেন্ট যারা আছে তারা সবাই লুইস অ্যাসিড। एग्जांपल देख लेते हैं। স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, কোবাল্ট, আয়রন, নিকেল, কপার, বহুত কিছু আছে, আর লিখতাম না। গোল্ড, এজি, তারপরে তোমার মলিবডেনাম, ডাব্লিউ, রিনিয়াম, রোডিয়াম, টাংস্টেন, আর বহুত আছে। টেকনেশিয়াম, প্রচুর 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 আছে। এই দেহ পুরোটার মধ্যে দেহ প্রচুর পরিমাণে তোমার ডি ব্লক এলিমেন্ট যারা আছে তারা সবাই লুইস অ্যাসিড হিসাবে কাজ করবে। এটা আজকের পড়তে মনে রাখবা। অল অফ দেম হ্যাজ ডেফিসিয়েন্সি অফ ইলেকট্রন পেয়ার। এই কথাটা মনে রাখতে হবে। তাহলে আমরা আজকে পর্যন্ত 3টা জিনিস শিখছি। একটা হইলো গিয়া সেটা আরহেনিয়াস কনসেপ্ট। লেট সাম আপ আরহেনিয়াস কনসেপ্ট। Arrhenius concept is that concept in which a substance which can give H plus in the aqueous medium। এটা হলো আরহেনিয়াস। কিতা কইছে? জলের মধ্যে গুললে H plus দিব। এটার নাম হলো তোমার আরহেনিয়াস অ্যাসিড। এক্সাম্পল H2SO4, HNO3 এটসেট্রা। দুই ভাগে ভাগ করন যায়। একটা নাম হলো অক্সি অ্যাসিড, আর একটা নাম হলো হাইড্রা অ্যাসিড। অক্সি অ্যাসিড মিন্স যার মধ্যে হাইড্রোজেন আছে এজ ওয়েল এজ অক্সিজেনও আছে, দে উইল গিভ H প্লাস। ঠিক আছে? এটার নাম হলো তোমার অক্সি অ্যাসিড। হাইড্রা অ্যাসিড মানে যার মধ্যে অক্সিজেন নাই। এক্সাম্পল HCl, HBr, HI, HF এটসেট্রা। আরো ক্লাসিফিকেশন করছি আমরা, ফার্দার ক্লাসিফিকেশন। স্ট্রং অ্যাসিডস, উইক অ্যাসিডস। স্ট্রং অ্যাসিডস মানে যারা মিনারেল অ্যাসিড, যার মধ্যে কার্বন নাই, তারা স্ট্রং অ্যাসিড। এক্সাম্পল H2SO4, HNO3, HClO4, HiO4 এটসেট্রা। উইক অ্যাসিড যার মধ্যে কার্বন আছে, যেমন তোরা মনে করো ফর্মিক অ্যাসিড, যেটি খাওয়ান যেতে পারে, এসিডিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড, মেলিক অ্যাসিড, ফিউমারিক অ্যাসিড, বেঞ্জোইক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, ক্রোটনিক অ্যাসিড, মেলিক অ্যাসিড এটসেট্রা। দিজ আর কল্ড দ্য উইক অ্যাসিডস। তো কনসেপ্ট ইজ ওভার। পিএইচ দিয়ে সেটা আমরা বুঝছি স্ট্রং অ্যাসিড এন্ড উইক অ্যাসিড। লোয়ার দ্য পিএইচ, হায়ার ইজ দ্য অ্যাসিডিক স্ট্রেংথ। হায়ার দ্য পিএইচ, হায়ার দ্য পিএইচ, হায়ার ইজ দ্য বেসিক স্ট্রেংথ। আচ্ছা, স্টোমাক অ্যাসিড
এর পিএইচ নিয়ার অ্যাবাউট 1। আচ্ছা, আর যেটা বলছি, রেইন ওয়াটারের পিএইচ নিয়ার লোয়ার টু 7, ব্লাডের পিএইচ 7.3। বেসিক, ব্লাড ইজ মাইল্ডলি বেসিক ইন নেচার, ঠিক আছে। দিস ইজ দ্য আরহেনিয়াস কনসেপ্ট। নাও উই আর গোয়িং টু দ্য ব্রনস্টেড লাউরি কনসেপ্ট। অ্যাকর্ডিং অ্যাকর্ডিং টু দিস, আচ্ছা, হোয়াট ইজ দ্য লিমিটেশন অফ আরহেনিয়াস? জলে গুলতে হইব। আরহেনিয়াস কিটা কইছে, লিমিটেশন কিটা আরহেনিয়াসের? জলে গুলতে হইব। আচ্ছা, সবাই জলে গুলে না ভাই। এই কারণে আমরা নেক্সট কনসেপ্টে আইছি, যেটা নাম হইল গিয়া সেটা তোমার ব্রনস্টেড এন্ড লাউরি কনসেপ্ট ও ব্রডার কনসেপ্ট। এই বদলক কিতা কইছে, যে এইচ প্লাস দিব, প্রোটন দিব, যে কোনো মিডিয়াম, মিডিয়াম ক্যান গো টু দ্য হেল, মিডিয়াম ইজ নট নেসেসারি। যে কোনো মিডিয়াম, আকাশে বাতাসে জলে কোনো জায়গাতে যদি কেউ এইচ প্লাস দেয়, এতে অ্যাসিড। আর যদি কেউ এইচ প্লাস খায়, এতে বেস। তাহলে আরহেনিয়াস কনসেপ্টের পরে যে ব্রডার কনসেপ্ট হইছে, এটা কিটা করছে, জলটা এইখানতে এলিমিনেট করে দিছে, ওয়াটার হ্যাজ বিন এলিমিনেটেড ফ্রম দিস কনসেপ্ট। তাহলে ওয়াটারের সলিবিলিটি হইতে হইব, এরকম কোনো দেয়ার ইজ নো রেস্ট্রিকশন এট অল। তাহলে দ্য ব্রডার কনসেপ্ট ইজ দ্য লুইস বেসিড অ্যাসিড বেস কনসেপ্ট। আচ্ছা, ইহানের মধ্যে আমরা দেখছি একটা কনসেপ্ট তৈরি হয়েছে যে an acid when releases H plus it produces a conjugate base। মানে কোন একটা অ্যাসিড যদি H প্লাস রিলিজ করে, তাহলে যে জিনিসটা তৈরি করে এটার নাম হলো কনজুগেট বেস। মানে যে কোনো অ্যাসিড H প্লাস, আমরা এক্সাম্পল প্রচুর দিছি, ভিডিও রেকর্ডিং দেয়া দেবো, কোনো সমস্যা নাই, আরামসে বইয়া লেখো এক্সাম্পলটি। এই যে আমি অ্যাসিডের এক্সাম্পল দিয়ে দিছি, কামো লাগবো ভাই। আচ্ছা, তাহলে অ্যাসিডের থেকে H প্লাস বেরোনোর পরে যে জিনিসটা বাকি থাকে, দ্যাট ইজ নোন এজ এ সিম্পলি কনজুগেট বেস। রিভার্স ইজ অলওয়েজ ট্রু। বাট একটা প্রবলেম আছে ভাই, সবার মধ্যে ধরে না এস প্লাস আছে। যেমন এই যে কম্পাউন্ডে আমরা লিখছি, এই যে উই আর রাইটিং ডাউন দিস এক্সাম্পলস, উই আর সিইং দিস এক্সাম্পলস হিয়ার, তার মধ্যে ধরে না এস প্লাস আছে ভাই। এইচ প্লাস করতে আছে ভাই, এটার মধ্যে এইচ প্লাস করতে আছে ভাই, করতে আছে। তাহলে দিস ড্রব্যাক অফ আরহেনিয়াস এন্ড ব্রনস্টেড, দুটার ড্রব্যাক ওভারকাম করছে দ্য লুইস অ্যাসিড বেস কনসেপ্ট। দিস ইজ নোন অ্যাজ দ্য ব্রডার কনসেপ্ট, দ্য লেজেন্ডারি কনসেপ্ট, দ্য মডার্ন কনসেপ্ট, মোস্ট মডার্ন কনসেপ্ট। কইছে যদি কেউর মধ্যে ইলেকট্রন পেয়ারের ডেফিসিয়েন্সি থাকে, এটার মধ্যে এইচ এর দরকার নাই, জলের দরকার নাই, বাতাসের দরকার নাই, কিচ্ছুর দরকার নাই। দ্য অনলি কনসেপ্ট ইজ দ্যাট যার মধ্যে ইলেকট্রন পেয়ারের ডেফিসিয়েন্সি আছে অ্যাসিড, যার মধ্যে ইলেকট্রন পেয়ার এক্সেস আছে বেস। এই দুই এক্সাম্পল ভাই। এক্সাম্পল আমরা কেমনে দেখাইছি, দ্য লেজেন্ডারি এক্সাম্পল দেখাইছি আমরা, BF3 এক্সাম্পলটা, দিস BF3 এক্সাম্পল, দ্য লেজেন্ডারি এক্সাম্পল। দেখছি আমরা ওয়ান ওয়ান কোভ্যালেন্ট বন্ড কন্টেনিং টু ইলেকট্রন, টু টু এন্ড টু সিক্স ইলেকট্রনস, এর লাগে 8টা ইলেকট্রন, তাহলে এ পেয়ার অফ ইলেকট্রন অ্যাকসেপ্ট করব। দিস ইজ নোন এজ দা লুইস অ্যাসিড বেস কনসেপ্ট। আজকে আমরা অ্যাসিড বেস, অ্যাসিডের খালি কনসেপ্ট শিখছি, তিনটা কনসেপ্ট অ্যাসিডের। আমরা নেক্সট যদি অনলাইন ক্লাসের মধ্যে আমরা অ্যাসিড বেস পড়ুম, আমরা অফলাইন ক্লাসে অ্যাসিড বেস পড়তাম না। অফলাইন ক্লাসে আমরা যা করতাছি, উই আর ইন ক্লাস 10 ডুইং IUPAC and in class 9 doing exercise of এস চাঁদ। আমরা সেকেন্ড চ্যাপ্টারে এস চাঁদের একটা একটা করে সব এক্সাম্পল করতেছি, যারা এমন নাইনের আছে অনেকে তোমরা জানো। তাহলে আমরা নেক্সট ক্লাসে, মানে মঙ্গলবার রাত্রে বেলা আমরা এই ডই করব। মানে এসিড বেস করতাম না, আমরা ওই ডই করব যেটা করতেছিলাম। আর এটা আমরা অনলাইনে করব, এটার ভিডিওটা আমি তোমরা দিয়ে দিতেছি। আর 2 নম্বর কথা, ক্লাস 10 আমরা IUPAC করতেছি, উই আর ডুইং IUPAC, উই উইল ডু IUPAC। তাহলে আজকাল লেখা আমরা এখানে বন্ধ করে দিব, উইল ক্লোজ আওয়ার ক্লাস হিয়ার। ভিডিওটা ভালো মত দেখা সবটি এক্সাম্পল লিখবা, আর যারা দেওয়ানের শেয়ার করে দিও বন্ধু বান্ধব। থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস নাইট হিয়ার।